আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান এর দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে সবুজ বন্ধু। এই সবুজ বন্ধু অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার সমাধান নিয়ে আলোচনা করব। তো এইখানে সবুজ বন্ধু অধ্যায়টি আমাদেরকে পুরোপুরি শেষ করতে হলে অনুসন্ধানী পাঠ থেকে পড়তে হবে পঞ্চম অধ্যায় এবং দশম অধ্যায়। ওকে, তো পঞ্চম অধ্যায় এবং দশম অধ্যায় পড়তে হবে। আর সবুজ বন্ধু এই অধ্যায়টার নামকরণ করা হয়েছে অনুশীলনী বই থেকে। ওকে, তার মানে অনুশীলনী বই থেকে যদি আমরা পড়ি সবুজ বন্ধু পড়তে হবে, আর তার জন্য আমাদের সাহায্য নিতে হবে অনুসন্ধানী পাঠের পঞ্চম অধ্যায় এবং দশম অধ্যায়ের। তো আজ আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর। তো আমাদের পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন আসবে 15টিতে কিন্তু 15 মার্ক থাকবে। খুবই গুরুত্ব সহকারে এগুলো পড়তে হবে। যেমন এখান থেকে আমরা পড়বো হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে উদ্ভিদের কোষ, টিস্যু ও তার বিশেষত্ব। এই অধ্যায় থেকে আমরা যে এমসিকিউ গুলো পড়বো সেটা হচ্ছে 1 নম্বর, জীবদের গঠন ও কাজের একককে কি বলে? জীবদের গঠন ও কাজের একককে বলা হয় কোষ। বিভাজন অনুসারে টিস্যুকে কয় ভাগে ভাগ করা যায়? টিস্যুকে 2 ভাগে ভাগ করা যায়, ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। তারপর 3 নম্বর, ভাজক টিস্যু কোষের ক্ষেত্রে ভাজক টিস্যু কেমন আর কি? ভাজক টিস্যু কোষের ক্ষেত্রে কোষগুলো জীবিত, অপেক্ষাকৃত ছোট। 2 নম্বর হচ্ছে নিউক্লিয়াস বড় এবং সাইটোপ্লাজম ঘন। এটা সবগুলোই অ্যান্সার, ঘ নম্বর হবে। 4 নম্বর, ভাজক টিস্যুর কোষগুলো সাধারণত কেমন? ভাজক টিস্যুর কোষগুলো সাধারণত এটা সবগুলোই হয়, আয়তাকার হয়, ডিম্বাকার হয়, ষড়ভুজাকৃতির হয়, সবগুলোই সঠিক। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে কি হয়? ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি পায় এবং স্থায়ী টিস্যুর সৃষ্টি হয়। এটা অ্যান্সার হবে ক। 6 নম্বর, স্থায়ী টিস্যু তৈরি হয় কোন টিস্যু থেকে? এটা হবে ভাজক টিস্যু থেকে। স্থায়ী টিস্যু কয় প্রকার? স্থায়ী টিস্যু 2 রকমের। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কোনগুলো আর কি? হ্যাঁ, কোষ প্রাচীর পুরু হয়, কোষ গহ্বর অপেক্ষাকৃত বড় হয় এবং নিউক্লিয়াস স্বাভাবিকের চেয়ে ছোট। এই সবগুলোই অ্যান্সার, এটা অ্যান্সার হবে ঘ। এরপরে দেখো, নিচের তথ্যের আলোকে 9 ও 10 নং প্রশ্ন উত্তর দাও। এখানে উদ্ভিদ টিস্যু 2 রকমের, এ এবং বি বলেছে। উদ্দীপকে বি টিস্যুর নাম কি? বি টিস্যুর নাম হচ্ছে স্থায়ী টিস্যু। 10 নম্বর, এ টিস্যুর ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? এ টিস্যুর ক্ষেত্রে এ টিস্যুর কোষগুলো জীবিত, অপেক্ষাকৃত খাটো। এ টিস্যুর কোষে কোষ গহ্বর থাকে না এবং এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা থাকে না। তারপরে 11 নম্বর, সরল টিস্যুকে কয় ভাগে ভাগ করা যায়? সরল টিস্যুকে 3 ভাগে ভাগ করা যায়। 12 নম্বর, নিচের কোনটি সরল টিস্যুর প্রকারভেদ নয়? প্রকারভেদ নয় হচ্ছে জাইলেম টিস্যু। তারপরে 13 নম্বর, উদ্ভিদের পাতায় প্রস্তুতকৃত খাদ্য ও উদ্ভিদের দেহের বিভিন্ন অংশে পরিবহন করে কার মাধ্যমে পরিবাহিত হয়? পরিবাহিত হয় ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে। জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যবর্তী টিস্যুকে কি বলা হয়? বলা হয় ক্যাম্বিয়াম টিস্যু বলা হয়। 15 নম্বর, উদ্ভিদের দৃঢ়তা প্রদানকারী টিস্যু কোনটা? দৃঢ়তা প্রদান করা হচ্ছে জাইলেম। 16 নম্বর, একটি উদ্ভিদকে কাঠামো প্রদান করে কে? কাঠামো প্রদান করে কাণ্ড। কোন উদ্ভিদের পাতা থেকে নতুন গাছ তৈরি হয়? সেটা হচ্ছে পাথরকুচি উদ্ভিদের। 18 নম্বর, উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পাতা। পাতার মাধ্যমে খাদ্য তৈরি করে, তাই না? পাতার বাইরের মোম জাতীয় আবরণকে কি বলা হয়? কিউটিকল বলা হয়। এরপরে 20 নম্বর, একটি আদর্শ ফুলের কতটি অংশ থাকে? কতটি অংশ? 5টি অংশ থাকে। যে ফুলে 5টি অংশের একটি অনুপস্থিত থাকে তাকে অসম্পূর্ণ ফুল বলে। 5টা অংশই যদি থাকে তখন সেটাকে বলা হয় সম্পূর্ণ ফুল। এখানে এ বি চিহ্নিত করা হয়েছে। নিচের চিত্রের আলোকে 22 এবং 23 নং প্রশ্ন উত্তর দিতে হবে। তো এখানে বি অংশটির নাম কি? বি অংশটির নাম হচ্ছে পরাগধানী। এই যে বি অংশ না, এই অংশটার নাম হচ্ছে পরাগধানী। আর এই অংশটা চিত্রে ফুলটি কোন ধরনের ফুল? চিত্রে ফুলটি হচ্ছে উভলিঙ্গ ফুল। নিচের কোনটি উভলিঙ্গ ফুল? উভলিঙ্গ ফুল হচ্ছে জবা। মানে যে ফুলে পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুইটাই থাকে, পুংকেশর এবং স্ত্রীকেশর দুইটাই থাকে, তাকে বলা হয় জবা, উভলিঙ্গ ফুল। তার 25 নম্বর, উদ্ভিদের নিষেক্তকরণের পর গর্ভাশয় এককভাবে পরিণত হয় কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। ঠিক আছে। চালতা কোন ধরনের ফল? চালতা হচ্ছে অপ্রকৃত ফল। কোন পদার্থের অধিক ঘন স্থান থেকে কম ঘনত্বের স্থানে সমভাবে ছড়িয়ে পড়াকে কি বলা হয়? ব্যাপন বলা হয়। এরপর দেখো, পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদের কত শতাংশ পানি বাষ্প আকারে বেরিয়ে যায়? হ্যাঁ, প্রশোধন হয় আর কি, 99%।
29 নম্বর, নিচের কোন শরীরবৃত্তীয় প্রক্রিয়াটির মাধ্যমে উদ্ভিদ দেহ থেকে অতিরিক্ত পানি বাষ্পকারে বেরিয়ে যায়? প্রস্বেদনের মাধ্যমে। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে? উদ্ভিদ হচ্ছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। আদর্শ ফুলের 5টি অংশের মধ্যে উল্লেখযোগ্য থাকে কোনগুলা? যেমন পুংস্তবক থাকে, স্ত্রীস্তবক থাকে, দলমণ্ডল থাকে। ঠিক আছে, এখানে নিচের চিত্রটি লক্ষ্য করে 32 ও 33 নং প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো, বলো চিত্রের অঙ্গটির নাম কি? চিত্রের অঙ্গটির নাম হচ্ছে পত্ররন্ধ্র। পাতার ভিতরে হালকা কি থাকে বলতো? অসংখ্য ছিদ্র থাকে, এগুলোকে পত্ররন্ধ্র বলা হয়। পত্র মানে কি? পাতা, রন্ধ্র মানে ছিদ্র। চিত্রে অঙ্গটির অনুপস্থিতি লক্ষ্য করা যায়। কি লক্ষ্য করা যায়? চিত্রের অঙ্গটির উপস্থিতি লক্ষ্য করা যায়, মানে কোথায় থাকে? এটা থাকে পাতায়। কৃত্রিম উপায়ে উদ্ভিদ টিস্যু তৈরি প্রক্রিয়াকে কি বলা হয়? টিস্যু কালচার বলা হয়। টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে কি করা যায়? এটার মাধ্যমে রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি হয়, স্বল্প সময়ে অধিক চারা উৎপাদন করা সম্ভব হয় এবং বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ করা হয়। ঠিক আছে, তাই এটার অ্যান্সার হবে ঘ নাম্বার, সবগুলোই অ্যান্সার হবে এটা। এরপরে 10 নম্বর, জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি। 36 নম্বর, সমাঙ্গ বর্গ উদ্ভিদের প্রজাতির সংখ্যা কত? প্রায় 1,10,000। মশ উদ্ভিদের দেহে মূলের পরিবর্তে কি থাকে? মূলের পরিবর্তে আছে রাইজয়েড থাকে। 38 নম্বর, ফার্নবর্গীয় উদ্ভিদের মোট প্রজাতির সংখ্যা হচ্ছে 10,000। 39 নম্বর, কোনটি নগ্নবীজী উদ্ভিদ? নগ্নবীজী হচ্ছে ধুতুরা। 40 নম্বর, পৃথিবীতে প্রায় কতটি দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে? দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে 80,000। কোনটি দলহীন ফুলের উদাহরণ? দলহীন হচ্ছে কাঁঠাল। একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস কোন ধরনের থাকে? সমান্তরাল শিরাবিন্যাস। 43 নম্বর, জীব জগতের শ্রেণীবিন্যাসকে কয়টি ডোমেইনে ভাগ করা যায়? 3টা ডোমেইনে ভাগ করা যায়। নিচের কোন স্তন্যপায়ী প্রাণীটি ডিম পাড়ে? স্তন্যপায়ী প্রাণী কিন্তু ডিম পাড়ে হচ্ছে প্লাটিপাস। জীব জগতের রাজ্য সংখ্যা কয়টা? রাজ্য সংখ্যা হচ্ছে 6টি। তারপরে কোন ধরনের জীবের কোষে সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান থাকে? ইউক্যারিওট যে কোষ, সেটাই। অপুষ্পক উদ্ভিদের অন্তর্ভুক্ত কোনগুলা? মস এবং ফার্ন। কোন ফুলের পাপড়ি পরস্পর যুক্ত অবস্থায় থাকে? ধুতুরা ফুলের। বিযুক্ত দল উদ্ভিদ কোনটি? বিযুক্ত দল উদ্ভিদ হচ্ছে সরিষা। 50 নম্বর, ফুলের পাপড়ির উপস্থিতি, অনুপস্থিতি এবং সংযুক্তির ভিত্তিতে দ্বিবীজপত্রী উদ্ভিদকে কয়টি উপশ্রেণীতে ভাগ করা যায়? 3টা উপশ্রেণীতে। প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে অপুষ্পক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। উদ্ভিদের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রস্তাব কে করেন? প্রস্তাব করেন হচ্ছে এটাছে ডাল্টন হুকার এবং জন বেনথাম। জেনেরা প্ল্যান্টেরাম বইটি কোন ভাষায় রচিত? এটা হচ্ছে ল্যাটিন ভাষায়। কোন বইটিতে উদ্ভিদের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রকাশিত হয়? জেনেরা প্ল্যান্টেরাম। 55 নম্বর, জীব জগতের শ্রেণীবিন্যাসের জন্য বিবেচনা করা হয় কোনগুলো? বিবেচনা করা হয় কোষের সংখ্যা, কোষের ধরন এবং পুষ্টির ধরন। এটা হবে ঘ নম্বর। নিচের তথ্যের আলোকে 56 এবং 57 নং প্রশ্নের উত্তর দাও। রাহা ও রীতা শ্রেণী শিক্ষকের নির্দেশ মতো জীব জগতের শ্রেণীবিন্যাস, রাজত্ব এবং ডোমেইনে বিভাজন একটি পোস্টার পেপারে শ্রেণীতে উপস্থাপন করে। রাহা এবং রীতার তৈরিকৃত ডোমেইন ইউক্যারিয়ার অন্তর্ভুক্ত হবে কোনগুলা? উদ্ভিদ এবং প্রাণী। তারপরে রীতা ডোমেইন আর কি উপস্থাপন করলে নিচের কোনটি স্থান পাবে? কোনটিতে স্থান পাবে? আর কি ব্যাকটেরিয়া। তো আমরা এখানে এতক্ষণ এমসিকিউ দেখলাম, এমসিকিউ। এখন আমরা কতগুলো এক কথায় উত্তর দেখবো। আমাদের পরীক্ষায় প্রায় 10টা হচ্ছে এমসিকিউ আসবে, এক কথায় উত্তর আসবে, এবং 15টি হচ্ছে এমসিকিউ। টোটাল হচ্ছে 25টিতে 25 মার্ক থাকবে। প্রথমে পঞ্চম অধ্যায়, উদ্ভিদের কোষ, টিস্যু ও তাদের বিশেষত্ব। এই অধ্যায়টি থেকে যে এক কথায় উত্তর পড়তে হবে। যেমন 1 নম্বর, জীবের গঠনের এককগুলোকে কি বলা হয়? কোষ বলা হয়। একটি কোষ নিয়ে গঠিত জীবকে কি বলা হয়? এককোষী জীব বলা হয়, একটা কোষ যদি থাকে। হ্যাঁ, যখন উদ্ভিদের কোনো কোষগুচ্ছ সম্মিলিতভাবে প্রয়োজনীয় শারীরবৃত্তিক কাজ সম্পাদন করে তখন তাকে কি বলা হয়? টিস্যু বলা হয়। টিস্যু গঠনকারী কোষের বিভাজন অনুযায়ী কোষ কত রকমের? 2 রকমের। 5 নম্বর প্রশ্ন, যে কোষগুলো বিভাজিত হতে পারে সেগুলো কি নামে পরিচিত?
ভাজক টিস্যু নামে পরিচিত? কোন টিস্যুর কোষগুলো জীবিত অপেক্ষাকৃত ছোট? ভাজক টিস্যুর কোষগুলো জীবিত এবং অপেক্ষাকৃত ছোট। 7 নম্বর, ভাজক টিস্যুর কোষে সাধারণত কি থাকে না? কোষ গহ্বর থাকে না। 8 নম্বর, ভাজক টিস্যু থেকে কোন টিস্যু তৈরি হয়? স্থায়ী টিস্যু তৈরি হয়। কোন টিস্যু বিভাজনের মাধ্যমে ক্ষতস্থান পূরণ হয়? ভাজক টিস্যুর মাধ্যমে বা ভাজক টিস্যু বিভাজনের মাধ্যমে। যে টিস্যুর কোষগুলো পূর্ণভাবে বিকশিত এবং সঠিক আকার আকৃতি বিশিষ্ট তাকে কি বলা হয়? স্থায়ী টিস্যু বলা হয়। 10 নম্বর প্রশ্ন, যে টিস্যুর কোষগুলো পূর্ণভাবে বিকশিত এবং সঠিক আকার আকৃতি বিশিষ্ট তাকে কি বলা হয়? স্থায়ী টিস্যু বলা হয়। 11 নম্বর, পরিবহন ও পরিচালনে অংশগ্রহণ করে কোন টিস্যুর প্রধান কাজ? মানে পরিবহন ও পরিচালনে অংশগ্রহণ করা কোন টিস্যুর প্রধান কাজ? স্থায়ী টিস্যুর প্রধান কাজ। 12 নম্বর, সরল টিস্যু কত রকমের? তিন রকমের। এরপর দেখো 13 নম্বর, প্রোটোপ্লাজম বিহীন টিস্যুকে কি বলে? এটাকে বলা হয় স্ক্লেরেনকাইমা টিস্যু বলা হয়। 14 নম্বর, পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন স্থানে পরিবহন করে কোন টিস্যুর মাধ্যমে? ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে। জাইলেম ও ফ্লোয়েমের মধ্যবর্তী টিস্যুকে কি বলা হয়? ক্যাম্বিয়াম টিস্যু বলা হয়। আলু ও আদা কোন ধরনের কাণ্ড? ভূগর্ভস্থ রূপান্তরিত কাণ্ড এটা। তারপরে 17 নম্বর, কিসের কাণ্ড পানি সঞ্চয়ের কাজে ব্যবহার করা হয়? কাঁটাযুক্ত ক্যাকটাস। 18 নম্বর, মূলের গায়ে ছোট ছোট চুলের মতো অংশকে কি বলা হয়? মূলরম বলা হয়। 19 নম্বর, পাতায় উদ্ভিদের জীবন ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উপস্থিত থাকে কোনগুলা? উপস্থিত থাকে ফ্লোরিল, ক্লোরোফিল। এটা থাকে ক্লোরোফিল। 20 নম্বর প্রশ্ন, উদ্ভিদের প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের কাণ্ড বা কাণ্ডের অংশকে কি বলা হয়? এটাকে বলা হয় ফুল। 21 নম্বর, একটা সম্পূর্ণ ফুলে কয়টি অংশ উপস্থিত থাকে? 5টি অংশ উপস্থিত থাকে। 22 নম্বর, ফুলে একই সঙ্গে পুংস্তবক ও স্ত্রী স্তবক উপস্থিত থাকলে তাকে কি বলা হয়? উভলিঙ্গ ফুল বলা হয়। ফুলে নিষিক্তকরণ শেষ হলেই কিসের গঠন শুরু হয়? ফল গঠন শুরু হয়। 24 নম্বর, গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে কোন ধরনের ফল বলা হয়? প্রকৃত ফল বলা হয়। 25 নম্বর, যেসব উদ্ভিদের গর্ভাশয় থাকে না তাদেরকে কোন ধরনের উদ্ভিদ বলা হয়? নগ্নবীজী উদ্ভিদ বলা হয়। 26 নম্বর, প্রতিটি বীজে একটি ক্ষুদ্র ও অবিকশিত উদ্ভিদ থাকে, একে কি বলা হয়? ভ্রূণ বলে। উদ্ভিদের পানি শোষণে কিসের গুরুত্ব অপরিসীম? ব্যাপনের। কিসের মাধ্যমে উদ্ভিদের প্রায় 99% পানি বাষ্পকারে বাইরে বের হয়ে যায়? পত্ররন্ধ্রের মাধ্যমে। 29 নম্বর, এস্টোমা শব্দের বহুবচন হচ্ছে এস্টোমেটা। 30 নম্বর, উদ্ভিদ থেকে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যাওয়াকে কি বলা হয়? প্রস্বেদন বলা হয়। 31 নম্বর, উদ্ভিদের জন্য অতি প্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয় প্রক্রিয়ার নাম কি? এই প্রস্বেদন। 32 নম্বর, কোষের ভিতরকার পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ উপাদানকে একত্রে বলা হয় কোষরস। 33 নম্বর, নিউক্লিয়াস বিহীন পাতলা প্রাচীর যুক্ত নল আকৃতির সজীব কোষকে কি বলা হয়? এটাকে বলা হয় সিপ টিউব বলা হয়। 34 নম্বর, উদ্ভিদ জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রমের নাম কি? পরিবহন। 35 নম্বর, গবেষণাগারে কোন টিস্যুকে পুষ্টি সরবরাহের মাধ্যমে কালচার করাকে কি বলা হয়? টিস্যু আবাদ বা টিস্যু কালচার বলা হয়। টিস্যু আবাদ বা টিস্যু কালচার। টিস্যু থেকে বহু চারা উৎপাদনের পদ্ধতিকে বলা হয় মাইক্রোপ্রোপাগেশন। এরপরে 10ম অধ্যায় থেকে যেসব এক কথায় উত্তর করতে হবে তার ভিতরে রয়েছে 37 নম্বর, জীবকোষে অগঠিত নিউক্লিয়াস থাকলে তাদেরকে কি বলা হয়? প্রোকারিওট বলা হয়। 38 নম্বর, সুগঠিত নিউক্লিয়াস বহনকারী জীবকোষকে কি বলা হয়? ইউক্যারিওট বলা হয়। ইউক্যারিওট। 39 নম্বর, পুরো জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করা হয়? 6টি রাজ্যে। তারপর 40 নম্বর, জেনেটিক গঠন থেকে জীবজগৎকে কয়টি ডোমেইনে ভাগ করা হয়? 3টা। কোন উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট নেই? ঘোষ্ট যে প্লাস্ট ওটাতে ক্লোরোপ্লাস্ট নাই। ছত্রাক কোথা থেকে খাদ্য গ্রহণ করে? জৈব পদার্থ থেকে। ব্যাকটেরিয়া কোন পদ্ধতিতে প্রজনন করে? বাইনারি ফিউশনের মাধ্যমে। কোন পর্বে জীব অত্যন্ত প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে? আর কি ব্যাকটেরিয়া। তারপরে 45 নম্বর, জীবের শ্রেণী বিভাগে কয়টি বৈশিষ্ট্য বিবেচনা করা হয়? 3টা। 46 নম্বর, প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে অপুষ্পক উদ্ভিদকে কয়টি শ্রেণীতে বিভাগ করা হয়? 3টা শ্রেণীতে ভাগ করা হয়।
47 নম্বর, পৃথিবীতে কি পরিমাণ দ্বিবীজপত্রী উদ্ভিদ রয়েছে? 80,000 দ্বিবীজপত্রী উদ্ভিদ রয়েছে। মশবর্গীয় উদ্ভিদের মোট প্রজাতি সংখ্যা হচ্ছে প্রায় 23,000। তারপরে 49 বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রস্তাব কে করেছিলেন? জর্জ বেনথাম এবং স্যার জোসেফ ডাল্টন হুকার। 50 প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি কোন বইতে প্রকাশিত হয়? জেনেরা প্ল্যান্টেরামে। 51 নম্বর, কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? প্লাটিপাস। তো এই অধ্যায় থেকে আমরা এমসিকিউ এবং এক কথায় উত্তরগুলো দেখে ফেললাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। আজকের ক্লাসটি এই পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরো একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে জেনজেড স্কুল। তোমরা এই জেনজেড স্কুলটিও সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমরা আগামী বছরে তোমাদের গ্রুপের যে সাবজেক্ট গুলো আছে ওটার ক্লাস আমরা এখানে আপলোড দেবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।